আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেটকমের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অনেক 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 অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি আমাদের ইপিজেডে 100 কিলোওয়াটের একটি সাইট ভিজিট করতে। এখানে বেশ কিছুদিন যাবত টিম লেটকম কাজ করে যাচ্ছে, বাট আমার আসা হয়নি সুযোগের কারণে। তো আজকে সুযোগ হলো, সময় হলো, তাই চলে আসলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যানেলগুলো সেট আপ করা হয়ে গিয়েছে। যখন সরকারি কোয়ার্টারে থাকতাম তখন অনেক ইচ্ছা ছিল যে টিনের চালে উঠবো, হ্যাঁ, কিন্তু তখন মামা উঠতে দিত না, আম্মা উঠতে দিত না। কিন্তু বড় হয়ে এখন কাজের খাতিরে টিনে উঠতে হয়েছে। আমাদের এই পিজেডের যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিছনে, ওই সাইডের টিনে খুব অনেক কষ্ট করে উঠছি। উঠে এখন সাইডটা ভিজিট করলাম, দেখলাম কীভাবে কি করলো না করলো। এতদিন আসি নাই, মামা আসছে, তো বহু কষ্ট করে সাইডে আসছি, উঠছি। মানে আসাটা ফ্যাক্টর না, আসাটা তো বিচের রাস্তা দিয়ে চলে আসছে, আপনারা দেখছেন। তো আসার পরে টিনে ওঠাটা সবচেয়ে কষ্টকর। তো উঠে গেছি, উঠার পরে দেখতে পাচ্ছেন যে রোদ, দেখতে পাচ্ছেন আমার পিছনে 174 পিস প্যানেল এখানে আছে। সবগুলো মোটামুটি সেট করা হয়েছে। এখন কাজ হচ্ছে ইনভার্টার লাগানো। আমাদের প্যানেলের কাজ শেষ আলহামদুলিল্লাহ, এখন বাকি আছে ইনভার্টারের কাজ। তো সেটাও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এটাই দেখতে পেয়েছেন আপনারা এতক্ষণ। আমি যতক্ষণ বকবক করতেছি ততক্ষণ আপনাদের হয়তো পুরো সাইটটা দেখা হয়ে গিয়েছে। আমি ভিডিও করেছি, ভিডিও করে রিভিউ দিয়েছি। আর কথা শোনা যাচ্ছে কি নাই বলতে পারবো না, কারণ আমি মাইক নিয়ে আসি নাই। মোবাইলের যেই বাই ডিফল্ট যে মাইকটা আছে সেই মাইকের মধ্যেই চলতেছে। তো এই যে আমাদের সাইট, আমরা দুই পাশ করে সেটেলমেন্ট করে দুই পাশ করে সেট করছি 174টা প্যানেল দুইভাবে। তো চলুন, ছোটোকালের আশা পূরণ হয়েছে। এবার আমরা টিনের চালে হাঁটি হাঁটি আবার নেমে যাই। ছোটোকালে আম পাড়ার জন্য উঠতাম আর কি, উঠতে চাইতাম, কিন্তু ওই মামা আর আম্মা উঠতে দিত না, মামা খালারা উঠতে দিত না। তো ছোট ছিলাম, কিছু বলতে পারবো না, এখন কিছু করার নাই। যাক, অবশেষে ছোটোকালের যে খায় সেটা পূরণ হয়ে গেছে। টিনের চালে উঠে আমরা সাদা পায়জামা পরে আসছি, পায়জামাতে প্যান্ট আর কি, ওটা পুরোটা শেষ। হাতে ময়লাটা লেগে অবস্থা খারাপ। টিনের মধ্যে বসানোর কারণে আমরা সচরাচর যেই অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচার দিয়ে থাকি সেটা না দিয়ে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ক্লিপিং করে প্যানেলগুলোকে টিনের মধ্যে বসিয়েছি, যাতে করে বাতাসের মাধ্যমে প্যানেলগুলো উড়ে চলে না যায়। নিখুঁত এবং দক্ষ কাজের মাধ্যমে আমরা আমাদের সোলার প্যানেলগুলোকে টিনের মধ্যে স্থাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কারো টিনে সোলার প্যানেল বসানোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই স্ট্রাকচারটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। যতটুকু প্রয়োজন হয় আপনারা আমাদের থেকে নিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কেবল ট্রে। আমরা আমাদের সোলার প্যানেল থেকে যতগুলো কেবল বের হয়েছে তা আমরা দক্ষ হাতের মাধ্যমে কেবল ট্রে দ্বারা নিচে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। কেবল ট্রে দেওয়ার কারণ হচ্ছে যাতে কেবলগুলো মিসম্যানেজ না হয়, তার সৌন্দর্য না হারায়। আলহামদুলিল্লাহ আমার সাইট ভিজিট করার শেষ, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য শর্ট নিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া। তো তার মাঝখানে একটা সৌন্দর্য অপেক্ষা করছে আপনাদের জন্য। আবার অনেক পথ পাড়ি দিয়ে এখন বিচের পাড়ে আসছি। দেখেন ক্যামেরা শুরু করতেছি না, কারণ স্ট্যান্ডে কিছু নেই, মাইক নেই, কথাটা শুনে যাচ্ছে কিনা সেটাও বলতে পারতেছি না। আর এনার্জিও নেই শরীরে আমাদের জন্য ভিডিও করার। তাই দেখেন আমরা বিচে চলে আসছি। আর এটা হচ্ছে বিচ কানেক্টিং, যে আমাদের টোল রোডটা আছে, বিচ কানেক্টিং রোড এটা। চট্টগ্রাম মানুষের জন্য এটা হচ্ছে ইজি ব্যাপার, বাট যারা চট্টগ্রাম বাইরে আছেন তাদের জন্য হয়তো এটা অনেক সুন্দর জায়গাও হতে পারে। অবভিয়াসলি অনেক সুন্দর জায়গা, শুধু হতে পারে না, এটা অবভিয়াসলি অনেক সুন্দর জায়গা। তো নেক্সট আরেকটা সাইট ভিজিটের সময় আবার অন্য কিছু সাইটে ভিজিটের সময় দেখা হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।